नमस्कार बंधुरा। हिंदू पुराणे आमरा अष्ट चिरंजीवीर उल्लेख पाई। तारा हलेन राजा बलि, श्री परशुराम, ऋषि मार्कंडेय, विभीषण, व्यासदेव, अश्वत्थामा, कृपाचार्य एवं हनुमानजी। किन्तु पावा गेल एमन एक चरित्रेर नाम जिनि चिरंजीवी हওয়ার साथे साथे एक भयानक क्षमतार अधिकारीও बटे, जार नाम पौराणिक इतिहासेर पाताय खूब बेशी देखा जाय ना, जे कारणे इतिहासे तार नाम रहस्यमय हये रये गेछे। सबथेके बड़ कथा, तार क्षमतार सम्पर्के बर्तमान विज्ञानও हार मेने जाय। तिनि टाइम ट्रैवल करते पारेन, भविष्यत् देखते पारेन। এই রকম একটি চরিত্রকে কেন অন্ধকারে রাখা হলো তা নিয়ে একটি বড় প্রশ্ন লুকিয়ে রয়েছে। সেই চরিত্রটির নাম কি, তার ভূমিকা কি, রাম মন্দিরের সাথে তার কী বা সম্পর্ক, এই সমস্ত কিছু জানলে আপনি হতবাক হয়ে যাবেন। তাই আর দেরি না করে এক্ষুনি হিন্দু পুরাণ অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর কমেন্ট বক্সে লিখে দিন জয় শ্রীরাম। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই ফলো করে দিন। আজকে আমরা জানতে চলেছি সবথেকে রহস্যময় একজন চিরঞ্জীবীর সম্পর্কে। 22শে জানুয়ারি এই নতুন মন্দিরের প্রতিষ্ঠা করা হবে। অযোধ্যা যেহেতু শ্রীরামের জন্মভূমি, তাই রামের শিশুরূপের আরাধনা এখানে করা হবে। পুরাণের হাজার চরিত্রের মধ্যে অধিকাংশই আমাদের আড়ালে রয়ে গেছে। আজকে আমরা যার কথা আলোচনা করব তার নাম কাকভূষুণ্ডী। রামায়ণ ও রামচরিতমানসে কাকভূষুণ্ডীর কথা উল্লেখ রয়েছে। উত্তরকাণ্ডেও কাকভূষুণ্ডীর কথা পাওয়া যায়। কিন্তু ইনি আসলে কে? কথিত আছে একবার ভগবান শিব দেবী পার্বতীকে শ্রীরামের লীলা সম্পর্কে বলেছিলেন, কিন্তু তখনও পর্যন্ত পৃথিবীতে শ্রীরামের আবির্ভাব ঘটেনি। কিন্তু সেই সময় শিব পার্বতীর কথোপকথন একটি কাক শুনতে পায়। এই কাক পরবর্তী জন্মে কাকভূষুণ্ডী নামে জন্মগ্রহণ করে। পূর্বজন্মে শোনা এই রামকথা তার মুখস্থ হয়ে গিয়েছিল। তিনি ছোট্ট শ্রীরামের লীলা দূর থেকেই দেখতেন। তিনি একবার শ্রীরামের থেকে রুটির টুকরো ছিনিয়ে নিয়েছিলেন, যে কারণে ছোট্ট শিশুটি কাঁদতে থাকে। তিনি ভাবলেন, যিনি ত্রিভুবনের স্বামী তিনি একটি সামান্য রুটির জন্য কেন কাঁদছেন। তখন তিনি মনে করলেন সে বোধহয় কোনো সাধারণ শিশু। এরপর তিনি সেই স্থান পরিবর্তন করলেন। আকাশে উড়তে উড়তে পিছন দিকে তাকাতেই তিনি হঠাৎ চমকে উঠলেন। তিনি দেখলেন যে সেই বালক তার পিছনেই আসছেন। তিনি তা দেখে ওখানেই অজ্ঞান হয়ে যান। জ্ঞান ফিরে তিনি দেখেন তিনি ওই শিশুর চরণেই স্থান পেয়েছেন। প্রভুর এই লীলা দেখে তার চোখে জল চলে এলো। কাকভূষুণ্ডী তার শিষ্যদের রাম কথা শুনিয়েছিলেন। এইভাবেই রামকথার প্রচলন হয়। আচ্ছা, আপনি কি জানেন এই কাক টাইম ট্রাভেল করতে পারত? তিনি এই সংসারে যে কোনো সময় যাত্রা করতে পারতেন। শুধু তাই নয়, কথিত আছে তিনি এতটাই ক্ষমতাবান যে তিনি ঋষি বশিষ্ঠকে 5 বার জন্মগ্রহণ করতে দেখেছেন, সমুদ্র মন্থন হতে দেখেছেন, রাম রাবণের যুদ্ধ দেখেছেন, কুরুক্ষেত্রের যুদ্ধও দেখেছেন। সংসারের কোনো ঘটনাই তার কাছে অজানা নয়। লঙ্কার যুদ্ধে যখন মেঘনাথের দ্বারা রাম লক্ষ্মণ বাধা পড়েন, তখন স্বয়ং গরুড় এসে তাদের রক্ষা করেন। কিন্তু এতে গরুড়ের মনে সন্দেহ তৈরি হয় যে রাম কি সত্যিই ভগবান নাকি মানুষ। তখন তিনি কাকভূষুণ্ডীর থেকে রামের লীলা কথা সম্পর্কে জানতে পারেন। এক ঋষির অভিশাপে ভূষুণ্ডী কাক হয়ে যান, কিন্তু তারপর তিনি তার মুক্তির উপায় পেলেন। কাকভূষুণ্ডী রচনা করেন ভূয়ণ্ডী রামায়ণ, যেখানে তার জীবন কাহিনী এবং শ্রীরামের গুণগান করেছেন তিনি। যা বিজ্ঞান আজকে আবিষ্কার করেছে তা অনেক দিন আগে থেকেই আমাদের শাস্ত্রে উল্লেখ রয়েছে, যেমন আইনস্টাইনের রিলেটিভিটি থিওরি। এই কাকভূষুণ্ডী সময়ের পরাধীন নয়। এমনটা বলা হয় যে তিনি রামায়ণ 11 বার এবং মহাভারত 16 বার দেখেছেন, যেখানে ভিন্ন ফল দেখেছেন। আজকের দিনে যেখানে মাল্টিভার্স, প্যারালাল ইউনিভার্স নিয়ে আমরা কথা বলি, হলিউড সিনেমাতেও দেখতে পাই, এই সমস্ত কিছুই আমাদের প্রাচীন শাস্ত্রে উল্লেখ রয়েছে। এখন প্রশ্ন হলো, এই চিরঞ্জীবী কাক কোথায় রয়েছে? বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন, এই কাক মেরু পর্বতের কল্পবৃক্ষের সবচেয়ে উঁচু ডালে আজও বসে আছে। স্বর্গ, মর্ত, পাতালের এমন কোনো বিষয় নেই যা এই কাকভূষুণ্ডী জানে না। আপনারা কি কাকভূষুণ্ডীর কথা আগে থেকেই জানতেন, নাকি আজই প্রথম জানলেন এই ভিডিওর মাধ্যমে? কমেন্ট বক্সে আপনাদের উত্তর সরাসরি আমাদের অবশ্যই লিখে জানাবেন। এরই সাথে কমেন্ট বক্সে জয় শ্রীরাম লিখতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন সবার সাথে। আর এই রকমই আরও হিন্দু পুরাণ সম্পর্কিত অজানা তথ্য পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন আমাদের হিন্দু পুরাণ অফিসিয়াল চ্যানেলটিকে।
আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করে দিন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য গুড বাই। সবাই ভালো থাকবেন। জয় শ্রীরাম।